আর আরে সবার যা কথা বলি তাও এসে পাতি না তা কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি বলি ভাই আমি তো আয়াত মুখস্থ করে যাচ্ছি, দেখে শুনে তো খাওয়া যাবে না, টাইম লাগবে বেশি, তাহলে আপনি পাশের থেকে এটা পড়ে আমাকে শুনে দেন, আমি করি। তুই দেখে আর পাশে নেই, তুই ঢিলে কলু লেওয়া শিখিস নি বারে। গরমের মধ্যে কোন ঢেল আগে, শীতের মধ্যে কোন ঢেল ফাঁসে, তুই সেটাই জানিস না। তুই এসে বক্তার কাছে তুই এসে চিকিৎসা দিচ্ছ, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদের নবী খেলাফত দিলেন সূরা সফের 9 নম্বর আয়াতে। আর কোরআন শরীফের এই সূরাটা একবারে নাযিল হতে মানুষের মুক্তির জন্য। এই সূরাটার যে শানিল, এটা আমি ওরে গেলে বহু টাইম লাগে, আমি আগে খেলাফত আগে বুঝাই। তাহলে মনে আল্লাহর এই পৃথিবীতে খলিফা সৃষ্টি করার আসল উদ্দেশ্য হলো প্রথম খেলাফত কায়েম করা। কি কায়েম করা? খেলাফত কায়েম করা। খেলাফত মানে রাজত্ব। খেলাফতের বাংলা কি? রাজত্ব। মুলকিয়তের বাংলা কি? রাজত্ব। সুলতানের বাংলা কি? রাজত্ব। কোরআন শরীফ পড়ে দেখবেন, এগুলা পড়ে পড়ে আমরা বুঝেছি যে রাজত্ব ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। তো পৃথিবীতে এই বাংলাদেশের আগে 190 বছর ভারত ব্রিটিশের রাজত্ব ছিল, মানুষ কি শান্তিতে ছিল? তারপরে আসলো হচ্ছে পাকিস্তান, 24 বছর রাজত্ব আল্লাহর চলেনি। পাকিস্তানের কায়দা আজম জিন্না ওই সময় আন্দোলন করছিল, মুসলমান আলেম ওলামারা বেশি আন্দোলন করছে। তারা চাইছিল যে দেশে পাকিস্তান মানে পবিত্র জায়গা, এর কোরআনের আইন চালু করা লাগবে। মিথ্যা কথা, হ্যাঁ কোরআনের আইন চালু করা হবে। ভোটে যখন জিতে গেছে পরে করছেন আমি সেকুলারিজম। তাহলে সেই 24 বছর গেছে, আল্লাহ রাজত্ব কায়েম হয়নি। 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, তারপরে 2টা গেছে তত্ত্বাবধায়ক, এইবার আমাকে বুড়া বেটা ডক্টর ইউনূস। তাহলে এই 20টা মানুষ দ্বারা এই বাংলাদেশ 54 বছর শাসন হতে একটা সেকেন্ডও 1 ইঞ্চি জায়গা আল্লাহর রাজত্ব নেই। এই কথা কোন টাকা? তাহলে রাজত্ব না থাকার জন্য আপনার কি ক্ষতি? তাহলে আল্লাহর মূল টার্গেট মানুষ সৃষ্টির আগে যে পৃথিবীতে অশান্তি দূর করার জন্য রাজত্বের শক্তি ছাড়া কোন শক্তি দিয়ে কাজ হবে না। তাহলে প্রথম উদ্দেশ্য আল্লাহর কি দুনিয়াতে? রাজত্ব কায়েম করা। আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো মানুষ সৃষ্টির আগে এই পৃথিবীতে রাজত্ব কায়েম করতে হবে। কার? আল্লাহ। চলে যান, কোরআন নাযিল হচ্ছে, হতেই আছে। তারপরে হুট করে ছোট্ট একটা আয়াত আল্লাহ নাযিল করলেন, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার ছোট আয়াত, কিন্তু ওয়েট খুব হেভি ওয়েট। কোন দেখা? নামাজ পড়ে না, 6 মাসও রোজা করে না, মিথ্যা কথা খালি তামান দিন কয়। তারা আবার অনুমিনিপা দলের নেতারা করছে হেভি ওয়েট প্রার্থী। বাপরে, হেভি ওয়েট! ইমান নাই, কিছু নেই, বলছে হেভি ওয়েট। আর হেভি ওয়েট ইমানদারকে, যার ভেতরে ইমান আছে, নেক কাজ আছে, এই হেভি ওয়েট ইমানদার। তোমার টাকা আছে, তোমার দাপট আছে, তোমার ক্ষমতা আছে, তোমার যদি ইমান না থাকে, ভালো কাজ না থাকে, তুমি হ্যাপি ওয়েট নেতা হতে পারো না। এখন এই রাজত্ব কায়েম করতে হবে আল্লাহ। আর আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে এই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আচ্ছা কোন তো যতগুলো মানুষ আছেন কোন মসজিদে, ওই মসজিদ কোন আল্লাহর ঘর, ওই মসজিদে বাংলাদেশের সকল মসজিদে একটা ইবাদতের তালিকা ঝুলে দেওয়া লাগবে। কিন্তু কেউ দিল। এই যে আমি ইমাম প্রশিক্ষণ দিয়েছি রাজশাহী চারখাদা, সেখানে আমি ওই দিদিক বলছিলাম যে স্যার আপনার ট্রেনিং দিয়ে কি করবেন? আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহ যে ইবাদতের কথা বলছেন এর একটা তালিকা তৈরি করেন আপনারা। সেটি খালি ইবাদতের তালিকা থাকবি, কোন কোন ইবাদত আল্লাহ করবে কত ঘন্টা। কিনা আপনি আমাকে দেখান তো বাংলাদেশে ইবাদত কোন কতটা আছে দেখা পারবেন? কোথা আপনি কোন? আমি কোন না, ইবাদত আছে বাংলাদেশ খালি 2টে। কয়টা? একটা হলে 1 মাস রোজা করে একসাথে ইফতার করা, এটা হচ্ছে 1 নম্বর ইবাদত। আর 2 নম্বর ইবাদত হলো 7 বছর বয়স হলে যখন মানুষের নুনুর বলি ফুটলা তখন করতে ওস্তাদ দিয়ে কাটো। কথা কোন পারে? এই 2 ইবাদত ছাড়া বাংলাদেশে একটা ইবাদত নাই। এই আপনারা কি এই কথার সাথে একমত নয়?
এমবিবিএস ডাক্তার, মানে জহুরুল ভাইয়ের একটা বেটা এমবিবিএস ডাক্তার, এনার 100 বিঘা জমি, টাকার অভাব নাই, বেটার সুরত সেই রকম, চাকরি করে 1.5 লাখ টাকা বেতন, কিন্তু বিয়ে দিবি একটা এমবিবিএস ডাক্তার বাপ পয়সা গাঁত খোঁজলেছে, খোঁজলে এলে করছে কেবা জহুরুলের বেটা বলে ডাক্তার হয় বা ক্যারাম খেলাচ্ছে, ওগুলো চেহারা কথা কেবা ওই চেহারা কিরকম সেই রকম ক্যারাম খেলা পার্টি যদি কয় কিরকম ছেলে, ওরা কি কবি সেই রকম। কিন্তু শোনা লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে। একটা মিয়ার বাপ জীবনে মুয়াজ্জিন আর মসজিদের ইমামটা শোনে না, যাও ক্যারাম খেলার পার্টি, জুয়া খেলার পার্টি করতে গেল ক্যাঙ্কা চেহারা সেই রকম কথা কয় না পারে। এখন এখন মনে করেন এটা শুনে গেছে ঘটক, ওই মেয়ের বাপ গেছে, যাচ্ছে দেখে একটা বুড়া মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন করছে চাচা তুমি কোথায় যাচ্ছ, করতে আমার বাড়ি এটি এইটি যাচ্ছি, কেবা একটা খবর দাও তো, কি অমুকের বেটা কিরকম, করছে এমবিবিএস ডাক্তার, চাকরি করে, হাত দাওয়াত দিলি রুগী ভালো হয়ে যায়, বাপের অবস্থা ভালো, সুরত কি সেই রকম, বিয়ে দেওয়া যায় বা কোথাও বিয়ে তো দিবে। শোনো আমি গায়ের মানুষ, আর আসল কথা কইলে তুমি এখন কাউকে কবে হিন নাকি, আমি কাউকে কমো না, তে ঘটনাটা কি করছে যে ওর সব ভালো বারে, ওই খাতনা করেনি, কথা কনা বারে কি করেনি, খাতনা করেনি। আচ্ছা খাতনা না করার কথা তো ওই মেয়ের বাপ শোনে, উই কে ফকিন্নির বিটিকে বিয়ে দেবেন ওর সাথে, কথা ঠিক কিনা? কারণ একটা আইন মানেনি, একটা আইন না মানার কারণে ওর বিয়ে করার ক্ষমতা নেই। আমি ওর চাকরি কি করবো, ওর অবস্থা কি করবো, মেডিকেল কি করবো, ওই আসল কামই করেনি, এই কথা ঠিক কিনা? কোনদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনে বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বিধান কোন একদিন কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু এক নেতা কথা কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেওয়ার পারবে না, তুমি আল্লাহর থেকে বেশি পরিকল্পনা পাবে। এই কথা শুনে মানুষ খালি জায়গা দিচ্ছে আল্লাহ, এই কথা কার? তুই তালিকা বল, সেই তালিকার ভয় জামাতের লোক করে না পাগল, তুই তালিকা হয়ে গেছে, তুই দোদো করতে যাবো না, ধারণা করতে যাবো। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আরেক ধরনের। হ্যাঁ আপনারা সবাই কোন ঠিক? আপনার কথা না বলে ওনারা কবি এরাই করলেন, আমি কয়েক কি কথা ঠিক কিনা? আমাদের দেশের নেতা হলি তার আর মুখ খোলা লাগে না, এই কথা বল। তাহলে জান্নাতীরা ওকে চলন ফেরন ওঠা বসা অর্থনীতি রাজনীতি হবে জান্নাতীদের মতো, সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাবে তাদেরও চলন ফেরন ওঠা বসা রাজনীতি অর্থনীতি জাহান্নামীদের মতো হবে। এখন আমরা মনে করেছি যে আমরা এই রাজত্ব চালাবো, আল্লাহর আইনের কথা বলেছি, তাহলে এটা কি? তাহলে আবার চলে যান ওই আদম আলাইহিস সালামের লাইনত। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যে বলছো রক্তপাত মারামারি হানাহানি এইগুলি করবে ওই খলিফা জাতি, কিন্তু আমি সহিফা দিয়া কিতাব দিয়া এমন খেলাফত দেব, দুনিয়াতে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, অন্যায় হবে না, মারামারি হবে না, রক্তপাত হবে না, ধরে বলতে কিনা? যুগে যুগে খেলাফত দিলেন সহিফা দিয়া কিতাব দিয়া, সর্বশেষে আমাদের নবীকে বলে দিলেন যে হে রাসূল, সূরা সফের 9 নম্বর আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ ডাইরেক্ট নবী খেলাফত দিতে আয়াত দিয়ে, এটা হচ্ছে খেলাফতের আয়াত। যখন আল্লাহু আকবার, আল্লাহ বললেন আমি সেই সত্তা তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, ইসলামী জীবন ব্যবস্থা দেয়া, ইসলামী জীবন ব্যবস্থা দিয়ে। আপনি পৃথিবীতে গিয়ে মানুষের আইন সরিয়ে দেন,
কি করে দেন কতক্ষণে গা ওই সময় আবু জেলের আইন ছিল, ওই ওতবা সাইবা মুগিরের আইন ছিল, ওই সমাজটা মানুষের নীতিতে তারা শাসন করছিল। আল্লাহ খালি বললেন তোমাকে এই দায়িত্ব দিছি, ইসলাম দিয়ে পাঠাচ্ছি, তুই মানুষের আইন খালি সরিয়ে দিবি। কতক্ষণ আবারে এখন এই সরিয়ে দেওয়ার কথা করে যদি এই সরিয়ে দেওয়া না কয়, যদি উৎখাতের কথা কয়, তাহলে ওরা না খেয়ে বেলায়। আর এই বোতলে কি আছে এতে সরিয়ে দিতে কতক্ষণ আবারে মানুষের আইন সরিয়ে দিয়ে ওই জায়গা তুমি আমার আইন বিজয় করবে, তাহলে কি হবে? আমি তোমাদেরকে জান্নাত দেব। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। যারা এই ব্যবসা করবে আমি যেটা শিখে দেব, যদি জান আর মাল দিয়ে করবে পারো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ মাফ। এই দিন রাসূলের সাহাবীদের ঈমান আনার পর হিজরত করেছে রাসূলের সাথে, শ্বশুর বিটি কারেলেছে, বাপ লাঠিক কারেলেছে যে তোর যাওয়া দেবে, তুই যাবো যা, মোহাম্মদের সাথে মরবো মর, এরকম যাবার দেবো না। কতক্ষণ দেখে আমাকে এখন তাই হাসে, বুঝছেন? এ কয় বছর 16 বছর যে আসনো, আর আরে সবার যা কথা বলি, নবীকে শরীফা দিয়ে কিতাব দিয়ে ওই খলিফাকে আল্লাহ খেলাফত দিয়েছেন, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোন নবীর 4 জন খলিফা ছিলেন? আমাদের নবীর, তাই না? সেই 4 খলিফা কে কে? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এই 4 জন খলিফা। আচ্ছা এনারা কি পীরের খলিফা? তবরের খলিফা? জামাতের খলিফা? হ্যাঁ, তেরা কার খলিফা? কেন খলিফা ডিগ্রি হলো সেই কথা এখন? কারণ কি, রাসূল যে 10 বছর মক্কার মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়ে, যার পরিধি হলো বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রে জোড়া দিলে যতখানি আয়তন হয়, এই পরিমাণ আয়তন হলো 12.5 লক্ষ বর্গমাইল। আর আমাদের দেশ মাত্র 56,000 বর্গমাইল। ওই সাহাবী যদি 10 জন এই বাংলাদেশে থাকতো, এই 56,000 বর্গমাইল আরো 200 বছর আগে দখল হয়ে গেল। কিন্তু আমাদের দেশে কোটি কোটি ইমানদার, কিন্তু শক্তি নেই। আপনারা জানেন এই যে বলগুলো আছে না, বাল্ব আছে না কারেন্টের, এই বাল্বগুলো ওয়ারেন্টি গ্যারান্টি যেগুলো বাল্ব আছে, সে একটা বল যদি 23 ওয়াট কিনে একটা ঘরত লাগান, 4টা জানলা থাকলে 4 জানলা দিয়ে আলো পাকিয়ে দেওয়া যাবে। ওয়ারেন্টি আলা বলতো, গ্যারান্টি আছে। আর দেখবেন কিছুদিন আগে আপনাকে এই বাজার সিএনজি দিয়ে এলইডি বল বিক্রি হচ্ছে, 100 টাকা দিলে নিলে উনি আরো 2টা ফ্রি দেয়। এই কথা কোন টাকা? তাহলে 100 টাকার বল কিনলেন, একটা ফ্রি দিল কয়টা? এই 3 বল যদি কোনো কৃষক ঘরের মধ্যে লেদা লাগায়, তাও টিকটিকির আন্ডা দিয়ে ভাত খায়। কারণ বল 3টা, কিন্তু পাওয়ার নেই। আমাদের দেশে কোটি কোটি ইমানদার আছে, কিন্তু ইমানের পাওয়ার নাই। এই পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 4 নম্বর আয়াত। কি গ্যারান্টি দেওয়া দলিল, গ্যারান্টি দেওয়া দলিল যে যারা মুমিন, তারা তাদের সামনে যদি আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর নাম শুনান হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। জোরে করে আল্লাহু আকবার। থরথর করে কাঁপে, ভয় পয়দা হয়, ঈমান আনার চিন্তা ভাবনা বা জাগে। এমন মুমিনের সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে শোনায়, অর্থ বুঝায় এবং পথে চলার মতো নির্দেশনা দেয়, তখন ওই বান্দা মনে করে, মনে মনে বলে যে যাক, এতদিন যা করছি কোরআনের কথা শুনলাম, আগামীকাল থেকে নামাজও ছাড়বো না, অন্যায় করবো না, আল্লাহ যে কদিন বেঁচে তুমি, কাল থেকে যা হয় হবি, আল্লাহর পথে চলবো। মনে মনে কয় না ভাই বক্তৃতা শুনে? এখন যখনই এই উদ্বেগ হয় চিন্তার, আল্লাহ তখনই আরশাদিন থেকে ওই ঈমান, ওই মুমিনের অন্তরে জাদাতহুম ঈমানা, ঈমানকে বাড়িয়ে দেয়। যখন ঠিক কিনা? তার কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে কার কথা? নবীর কথা। আজকে আমাদের বাংলাদেশে 87% ঈমানদার মুসলমানের দাবিদার, অথচ এই কোরআন নাজিল হয়েছে
পৃথিবীর সর্বোচ্চ জায়গায় জাবালে নূর, এই সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে কোরআন নাযিল হচ্ছে। কতক্ষণ না 2500 ফিট উঁচুতে কোরআন নাযিল হচ্ছে। এই কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ জানে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে এনেছি 570 বছর পর যে জাতি অন্ধকারে পরিণত হয়ে গেছে, আইয়ামে জাহিলিয়াত, অন্যায় অপকর্ম কোনটা বাকি নাই, মানুষ মারার থেকে শুরু করে জীবিত মেয়ে শিশু কবরস্থ করছে, এতগুলি অপরাধ যেহেতু এখন শুরু হয়ে গেছে, আমার আল্লাহ ভালো করে জানে যে এখন এমন একটা কিতাব পাঠাবো যে কিতাব পড়লে এই অমানুষ মানুষে পরিণত হবে। এই জন্য প্রথম আয়াত পড়ার আয়াত, মানে শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত নাযিল করছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মসজিদ, মাদ্রাসা, রোজা, হজ, উমরা, কুরবানি কথা বলে পারলেন না, কিন্তু প্রথম কথা পড়া। বাংলাদেশের মানুষ আমরা পড়া ছেড়ে দিছি, এমপিরা পড়ে না, চেয়ারম্যান পড়ে না, মেম্বার পড়ে না, মৌলবীরাও পড়ে না। ওই 22 বছর আগে যা পড়ছে ওটা এই জুম্মাতে একবার, আবার ওই জুম্মাতে আরেকটা পড়া, এই খালি এটা রুটি পলটা এইভাবে আছি। হ্যাঁ কথা কন না, কিন্তু আসল কোরআন, কোরআন যে কিতাব মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এই জীবনটা আল্লাহর কাছে উন্নত মানের করার জন্য আপনার ব্যবস্থা কোরআনে আছে, আছে না নাই? আছে না? সেই ব্যবস্থাটা হলো কি, যে আমরা যারা এখানে আসি, বলেন তো মখলুকাত কত হাজার? 18,000, তাই না? আশরাফ মখলুকাত কারা? আশরাফুল মখলুকাত। আশরাফ মানে কি? ভদ্র। এরা ভদ্র জাতি, চেহারা সুরতে সেই ভদ্র। নামাজ না পড়লে একটা লোকের ব্যবহার ভালো, কতক্ষণ ফাইন লোক। নামাজ না পড়লে কোনো একটা মানুষ, তার মাথা, ব্রেন, বিবেক, হাত পাও, চাহনি, চক্ষু সব একবারে এক ক্লাস। এমন একটা মখলুকাত মানুষ যে এই মখলুকাত ছাড়া কপাল আর নাক দেওয়া শেষ দেওয়ার মতো শক্তি কোনো মখলুকাতের নেই। এই জন্য এটা ভদ্র, একবারে জেনারেল ভদ্র। নামাজ পড়ে পড়ুক, না পড়ে না, জাতিতে এনারা ভদ্র। আল্লাহু আকবার। তাহলে এই ভদ্রকে আল্লাহ আবার বলছেন উৎকৃষ্ট করতে হবে। কি করতে হবে? উৎকৃষ্ট। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন এই উৎকৃষ্ট করতে গেলে দুটা শর্ত মানতে হবে। কয়টা? দুটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দুটা শর্ত দিয়েছে আল্লাহ। তুমি যদি উৎকৃষ্ট হতে চাও এই ভদ্র থেকে, তাহলে তোমাকে ঈমান আনতে হবে আর ভালো ভালো কাজ করতে হবে। আমাকে ঈমান আছে কিন্তু ভালো কাজ করার সাহস নেই। কতক্ষণ না? এই যে আমরা মহাসমাবেশে গেলাম ঢাকা,